আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার জন্য 2 দিন সময় চেয়েছিলেন, কিন্তু তাকে সেনাবাহিনী সময় দেয় মাত্র 45 মিনিট। এই অনেক খবর আপনারা জানেন না দর্শক বন্ধুরা। এখন কালবেলা একটা নিউজ করছে, এই প্রতিবেদনে সবকিছু উঠে এসেছে, শুনুন আপনারা এবং সাথেই থাকুন। ক্ষমতা ছাড়ার আগে নেতাকর্মীদের নিরাপদে সরে যাওয়ার জন্য 2 দিন সময় চেয়েছিলেন শেখ হাসিনা, তবে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে পদত্যাগের জন্য 45 মিনিট সময় দেওয়া হয়। এরপরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করেন সাবেক প্রধানমন্ত্রী। সেখান থেকে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে একটি সামরিক উড়োজাহাজে করে দেশ ছাড়েন তিনি। আসলে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেন নাই, তিনি বলেছেন আমি পদত্যাগ করি নাই। আবার রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণে 5 আগস্টে বলেছেন শেখ হাসিনা আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। গত সোমবার দুপুর 2:30টায় বঙ্গভবন থেকে শেখ হাসিনা ও শেখ রেহানাকে নিয়ে যাত্রা করে 2 বোনকে বহনকারী সামরিক যানটির চালক ছিলেন বিমান বাহিনীর এয়ার কমোডর আব্বাস। তিনি 101 স্কোয়াড্রনের সদস্য। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সময় সোমবার বিকাল 5:36 শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ ভারতের রাজধানী নয়াদিল্লির কাছের গাজিয়াবাদে হিন্দু বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এই সময় ভারতের সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে স্বাগত জানান। একটি সূত্রে জানা গেছে শেখ হাসিনা কয়েকদিন দিল্লিতে থাকবেন, এরপর তিনি লন্ডনে যাবেন। কিন্তু না, তিনি সে ভারতে আছেন। আশ্রিতা কিংবা রোহিঙ্গা যেটা বলুক, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে বলতেছে, কিন্তু তিনি ভারতেই আছেন, এটাই হচ্ছে ব্যাপার। কোনো দেশ তাকে ভিসা দেয়নি, থাকার অনুমতি দেয়নি, এসালামও দেয়নি, রাজনৈতিক আশ্রয় কোনো কিছুই দেয়নি, শুধুমাত্র ভারতই দিয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের জন্য 45 মিনিট সময় দেওয়া হয়। এই সময় দলীয় নেতাকর্মীদের নিরাপদে দেশের বাইরে পাঠাতে তিনি সেনাবাহিনীর কাছে 2 দিন সময় চান। উদ্বিগ্ন পরিস্থিতিতে সেনাবাহিনী সেই প্রস্তাবে রাজি হয়নি, কারণ সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকামুখী ছাত্র জনতার ঢল নামে। ঢাকার চারপাশ থেকে লাখ লাখ মানুষ গণভবনমুখী যাত্রা শুরু করে। সেক্ষেত্রে গণভবন রক্ষা করতে হলে সেনাবাহিনীকে রক্তপাত করতে হতো। তাই সেই ঝুঁকি না নিয়েই শেখ হাসিনাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, দেশ ছাড়ার আগে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতে চেয়েছিলেন। তার ইচ্ছা ছিল যাওয়ার আগে ভাষণটি রেকর্ড করা হবে এবং পরে তা প্রচার করা হবে, কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। ভারতে একটি গণমাধ্যমের খবরে বলা হয়, শেখ হাসিনা তাকে উদ্ধারের জন্য নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন, কিন্তু তাকে উদ্ধারে ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দিয়েছেন মোদী সরকার। ভারতের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের আকাশসীমায় ভারত কোনো বিমান পাঠাতে পারে না, কারণ তাতে আইন লঙ্ঘিত হতে পারে। শেখ হাসিনা যে কোনো উপায়ে আগে ভারতের সীমানায় পৌঁছতে পারলে তাকে সহায়তা করা হবে বলে জানান ভারতীয় কর্তৃপক্ষ। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে এবং মেয়ে সাইমা ওয়াজেদ জয় দিল্লিতে থাকেন। সে কারণেই তিনি প্রাথমিকভাবে দিল্লিতে গেছেন বলে মনে করা হচ্ছেন। মেয়ের কাছেই গেছেন, কিন্তু ছেলের কাছে যাইতে পারেন নাই, কারণ ছেলে যেখানে থাকে সেই দেশ তাকে অনুমতি দেয়নি সেই দেশে যাওয়ার। লন্ডন দেয়নি, আরও দুবাই দেয়নি, আরও বিভিন্ন দেশ তাকে কোনো এসাইলাম দেয়নি, কোনো রাজনৈতিক আশ্রয় তিনি পান নাই, শুধুমাত্র ভারতের কাছে পেয়েছেন। কারণ 15 বছর তিনি ভারতকে, বাংলাদেশ সব কিছু উজাড় করে দিয়েছেন। এটা তারই মুখের কথা, শেখ হাসিনারই মুখের কথা। তার বিনিময়ে তিনি এই যে এখন আশ্রয় পেয়েছেন। ধন্যবাদ বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।